আমাদের বাড়িতে যে গেটে ফুল বাগানের যে ডালিয়া ফুলগুলো হয়েছে দেখো কতটা সুন্দর, তাই না? এখানে হয়েছে অনেক ফুল ধরে, আর ফুলগুলো না অনেক বড় হয়, সুন্দর দেখতে। কালারগুলো এক একটা এক এক রকম। চলো দেখাই, এটা দেখো ফুলটা কতটা বড়, আর কালারটাও খুব সুন্দর। একটা কালার এটা একটু রেড অরেঞ্জ অরেঞ্জ টাইপের। এই যে আর একটা কালার, এই যে একটা পার্পল কালারের। এই ফুলটাও কতটা বড়, আর অনেক কড়ি আসে একসঙ্গে। এটাও কিন্তু পার্পল কালার, কিন্তু ওইটার পাপড়িটা এইটার পাপড়িটা একটু আলাদা। ওই পার্পলটা একটু ডিপ কালার, এটা লাইট কালার। আর একটা ডালিয়া ফুল, এক একটা ফুল এক এক রকম, কি সুন্দর কালার এক একটা। দেখুন একটা গাছে কতগুলো ফুল হয়েছে, আর ফুলগুলো তো অনেকটা বড়, আর গাছটা অনেক বড় হয়েছে, আর অনেক কড়ি কিন্তু এখনো ধরা বাকি আছে। এই ফুলের মধ্যে সব থেকে প্রিয় ফুল হচ্ছে এইটা, এই কালারটা। সাদা ভাগটা বেশি, লাল ভাগটা একটু কম, পুরো মনে হচ্ছে একদম আট করা। তাই এই যে আর একটা ফুল, এই ফুলটা এখনো বড় হয়নি, আস্তে আস্তে অনেক ফুলগুলো হবে। ওইটা যেমন সাদা ভাগ বেশি ছিল, এটা যেমন লাল ভাগ বেশি, সাদা ভাগটা কম। এই ফুলটা রাজা, তাই না? এই একটা ফুল, ফুলগুলো কিন্তু ফুটে থাকে অনেকটা দিন, প্রায় 10-20 দিন মতো ফুটে থাকে এইভাবেই। একদম ঝরে যাবে না, আস্তে আস্তে পরে 1 মাস হয়ে গেলে ঝরে যাবে। আমাদের বাগানে সব থেকে বড় ফুল এইটা ফুটেছে, আর কালারটা রোদটা পড়েছে, কালারটা আরও দুর্দান্ত লাগছে, আরও উজ্জ্বল লাগছে কালারটা। রোদ পড়ে তো খুব সুন্দর লাগছে। তো নমস্কার, ঋষিকা ফ্যামিলি ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তো আজকে এই যে আপনাদেরকে দেখাবো চিনির মাম্মাম সবাই একটা ফুল। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের ডালিয়া ফুলগুলো খুব সুন্দর হয়েছে, অনেকেরই কমেন্ট আছে যে আমাদের এই বাগানের সব থেকে সেরা ফুল হয়েছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলো সত্যি সেরা ফুল, খালি ডালিয়া ফুল না, আমাদের এমনি যেগুলো গাঁদা ফুল লাগানো হয়েছে, তারপর কিছু বাটারফ্লাইয়ের মতন কালারিং ফুল লাগানো হয়েছে, ওগুলোও সুন্দর হয়েছে। আর গোলাপ তো এমনি হাজারি গোলাপ সেই একবার হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি হয়তো। এই যে দুটো হাজারি গোলাপ, আর এদিকে আছে আমাদের বিভিন্ন রকমের কালার। আর এটা আমাদের টাইম ফুল, এখনো টাইম ফুল ফোটার এখন সময় নয়। আর এই যে এটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতন, যেটা বলে বাটারফ্লাই বলেই আমি চিনি। তো যাই হোক, আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই বাগানটাকে অনেক ভালোবাসা দিয়েছেন, বলেছেন অনেকে কমেন্টে যে আমাদের বাগানটা খুব সুন্দর সেজে উঠেছে ফুলে। এই যে ফুলগুলো দেখুন, প্রত্যেকটা মানে ইয়েতেই ফুল আছে, প্রত্যেকটা আরো কুড়ি হচ্ছে। এই যে কুড়ি হচ্ছে দেখুন, আরো কুড়ি হচ্ছে নতুন নতুন। তো বাবার আরো একটা প্ল্যানিং আছে, প্ল্যানিংটা এখন বলবো না। এই গোলাপগুলো আরো কিছু গোলাপ আনবে, গোলাপ চার মানে গোলাপ একটা জায়গায় পুরো গোলাপের বাগান করবে, এটাই বলার ইচ্ছে আছে। এই যে একটা গোলাপ ফুটেছে দেখুন, এই গোলাপটা আমার সব থেকে সেরা লাগে। এই গোলাপটা রেড তো আছে, কিন্তু এই গোলাপটা একটা আলাদা কালার, আগুন। এই কালারটা যখন এই ফুলটা আরো একটু ফুটবে, মানে আরো যখন ইয়ে হয়ে যাবে, টাইম হয়ে যাবে, এর কালারটা আরো সুন্দর একটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আর বেশি কথা বলছি না, ভিডিওটা হচ্ছে আজকে মায়ের হাতে একটা সুন্দর, এই শীত প্রায় শেষের দিকে, শীত আর এখন নেই। এখন সত্যি কথা বলতে কি, এত রোদ্দুর পড়ে, সকালবেলাটা প্রচন্ড গরম লাগে। তো আজকে খালি যে আমরা বাড়ির সবাই তা নয়, আজকে দিদাও আছে, বিজু বিশাল সবাই আছে, ওরা 3 জনেই আছে। দিদার শরীরটা ভালো নেই, তাই জন্য দিদা এই বাড়িতেই আছে। তো চলুন সবাইকে নিয়ে আজকে আনন্দ করে দুধ পুলি পিঠে ভাপায় খাবো আমরা, কলা পাতায় ভাপা একদম। এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন, আপনারা দেখবেন আগের বছরের ভিডিও, শীতের ভিডিও অবশ্যই পাবে, আজকেও দেখতে পাবে। চলুন। তো সব কিছু নিয়ে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। চিনির পাপা আবদার করেছে আমার কাছে দুধ পুলি খাবে, তার জন্য নারকেল নিয়ে আসলো আবার গিয়ে দিদা বাড়ি থেকে। আমাদের বাড়িতেও নারকেল ছিল না, দিদা বাড়ি থেকে নারকেল নিয়ে আসলো। এই যে নারকেল নিয়ে আসছে, নারকেলগুলো দেখো, আমাদের যে আগের দিনে নারকেল ছিল তার থেকে কিন্তু একটু বড় আছে, তাই না ঠাকুমা? তো নারকেলগুলো ঠাকুমা ফাটিয়ে দেবে, আমি কুড়িয়ে নেবো। মা এদিকে দুধ পুলি সবকিছু রেডি করবে। তো আজকে কিন্তু কলা পাতায় ভাপাতে হবে, বা পোড়াও বলতে পারো। ওইভাবে কিন্তু দারুণ টেস্ট লাগে। চিনির পাপা আগের বার খেয়েছিল, সেই টেস্টটা নাকি ওর মুখে লেগে আছে। তার মাকে বলেছিল যে আগের মতো করে বানিয়ে দেবে, তার মাও আজকে বানাবে। তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ পিঠেটা একটু সন্ধ্যাবেলায় খেতে ভালো লাগে, বা রাত করে হলো। রাত্রে খাবো না, আজকে সন্ধ্যায় খাওয়া দাওয়া করে। আমাদের এই পাড়ায় এখানে একটা আশ্রম আছে, তো আমাদের এই সব গ্রাম মিলে, আমাদের এই গ্রামটা মিলে ওইখানে একটা মহোৎসব হয়, 3 দিন হয়। মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হয়। আজকে হচ্ছে জাগরণ, আজকে অনেক জায়গা থেকে দল আসবে, মেলা বসেছে, তো সেটাই আমরা দেখতে যাব। আমাদের গ্রামের প্রত্যেকটা লোক যায়, 3টে দিন প্রত্যেকটা লোকই যায়, খুবই মজা হয়, আনন্দ হয়। আমরাও আজকে যাব, আর তোমাদেরকেও সেটা ছোট্ট করে দেখাবো। তো বেশি কথা না বলে চলো নারকেলটা ফাটিয়ে নিই, তাড়াতাড়ি করে পিঠে বানিয়ে নিই। পিঠে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে যাব আমরা মেলা দেখতে, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। আমি জোগাড় খাবো।
লাগে? ভালোই পুরো করে। এই ছোট ছোট নারকেলগুলো কিন্তু ভিতরে অনেকটা পুর হয়, কিন্তু পোড়া থেকে একটু সমস্যা হয়। তাও আগের দিনের থেকে আজকে একটু বড় আছে। তো কড়াইতে গরম জল দিয়ে দেবো, চালের গুঁড়িটা সিদ্ধ করে নেবো। দাফান কে বানাইছে জানিস? আমার ঠাকুর হরিপুর ওই যে ওই শুনিস যে এলেমবাজার গেছে সন্তোষ কামার, তারপর ওই ভালো হয়ে গেছে আসতো না, ওরা গান বানছিল আর তারে দিয়ে দাওডা বানানো। হরিপুরি সন্তোষ কামার কাশি গড়ায় ভালো, একখান কাশির আলকাঠিতে সারাদিনটি গেল, 1 পয়সা না 2 পয়সা না 3 পয়সা তার বাণী। কচু গাছে বাদাই দিয়ে করে টানা টানি, সারাদিন আল কাটছে তাও কচু গাছে বাদাই দিয়ে টানছি। এবার জলের ভেতর একটু লবণ দিয়ে দেবো। গরম জলটা ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। চালের গুঁড়িটা দিয়ে দেবো আস্তে আস্তে। এই যে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার তুলে নেবো। কি হচ্ছে আজকে? পিঠে আছে, কলার পাতায় দুধ পুলি। রোহিতাই পিঠেটা খেতে চেয়েছে। কলা পাতায় দুধ পুলি। তাহলে তোমরা তাড়াতাড়ি রান্না করো, আমি একটু ঘুরে আসি, পিঠেটা বানিয়ে ভালো, তারপরে সেই মোড়ে যাব যেখানে অনুষ্ঠানের কথা, সেই অনুষ্ঠান দেখাতে। আজকে মনে হয় জাগরণ, প্রচুর লোকের আয়োজন, ওখানে গেলেই দেখতে পাবেন বা বুঝতেও পারবেন। আর আগামীকাল প্রচুর লোক হবে, কমসে কম 5000 উপরে খাওয়া দাওয়া, বিশাল আয়োজন। তাহলে আবার রেডি করতে থাকো, তাহলে আমি একটু ঘুরে আসি। তো চালের গুঁড়ি শুদ্ধ করেছি, এই কড়াইতে নারকেলগুলো দিয়ে দেবো পুরটা তৈরি করার জন্য। গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। আমাদের এদিকে এই গুড়টা কিনতে পাওয়া যায়, একটু শুকনো শুকনো কোটোতে থাকে। এলাচ দিয়ে দেবো ফাটিয়ে, সেন্টটা ভালো হবে। পুরটা একদম রেডি, এবার তুলে নেব। মাত্র এই যে পুলির পুরটা বানানো হয়ে গেছে, এবার পুলিগুলো আমি বানিয়ে নেব। তো পিঠেগুলোকে বানিয়ে নিই, তারপর সিদ্ধ করব দুধ দিয়ে। মা একটা, আমি একটা, দুটো পুলি বানিয়ে নিয়েছি। আমার কোনো ছাঁচ লাগে না, ছাঁচ ছাড়াই আমি বানিয়ে ফেলি। হ্যাঁ বুঝতেছে? হ্যাঁ, কি বলে দাও তো, আমি একটু সুন্দর পারলাম বানাতে। এখন দিয়ে খাওয়া হয়ে যাবে সুন্দর একটা। হাতের সাহায্যে কুচি কুচি করে নেব। তো চলো সবগুলো এইভাবে বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কতগুলো হলো। পিঠে আধা আধি মানে হয়ে গেছে বানানো পুরভরা। এবার কিছুটা সিদ্ধ করে নেবো, কলা পাতা দিয়ে দেবো। এই যে পিঠেগুলো একে একে সাজিয়ে দেবো, ছোট বড় সব। পিঠে ভেতর দুধ দিয়ে দেবো। এবার আরেকটা পাতায় দিয়ে ঢাকা দিয়ে দেবো, এদিকে একটা ঢাকনাও দিয়ে দেবো। দুধটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর পিঠেটাও সিদ্ধ হয়ে যাবে। আর খেতে তো একবার সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। এক ব্যাস তো তুলে নিয়েছি, এবার আর এক ব্যাস যা আছে সব দিয়ে দেবো একবারে। পিঠেগুলো দিয়ে দেবো একে একে। এগুলো কড়াইতে করা যায়, কিন্তু কলার পাতার যে একটা সেট খুব সুন্দর লাগে, কিন্তু আপনার করে খেয়ে দেখবেন। একদম বেশি করে দুধ দিয়ে দিলাম, পিঠেটা সিদ্ধ হবে, দুধটাও টেনে একদম কমে যাবে, তলায় চলে যাবে। চিনি দিয়ে দেবো উপর দিয়ে। বাকি ব্যাস হয়ে গেছে, তুলে নেবো। দুধ কলি
কলার পাতায় একদম ক্ষীর হয়ে গেছে, দেখো একদম দুধটা পুরো ক্ষীর হয়ে গেছে, জমে গেছে। চিনি পুড়ে গেছে নেই, এগুলো ভালো লাগে। হাদু নেই। এই পিঠটা গত বছর গেল বছরে খেয়েছিলাম আর এই যে আজকে খাচ্ছি 1 বছর পর। একদম নরম নরম তুলতুল হয়ে গেছে আর দুধটা পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, পুরো ক্ষীর, খুব সুন্দর হয়েছে খেতে। কেমন আছে কিরকম হয়েছে? তুমি বলো। খুব ভালো। হ্যাঁ আমার থাকো এই যে সত্যি করে কুলি পিঠে এত সুন্দর লেগেছে বলার মতন না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর মনে করতে হবে হ্যাঁ সত্যিকারে পিঠের ভিতরে একটা খুবই সুন্দর পিঠে। না না তাদের রেডি হও। পিঠে খাওয়ার পর এখন রেডি হয়েছি, মেলায় যাব। তো মা আর দিদা যাবে না, এখন দিদার শরীর খারাপ, তাই মা থাকবে। আমি, বিশাল, রিজু, চিনি, ঠাকুমা আর হচ্ছে বাবা যাব, আর চিনির বাবা যাবে। আমরা বেরিয়ে পড়লাম সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে। অনুষ্ঠানটা আপনাদের দেখাচ্ছি, সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এখানে আওয়াজ কিছু শোনা যাবে না, দেখানো শুধু দেখাবো, কিছু বলা যাবে না, আপনারা শুধু দেখতে থাকুন। একলা খাবে না আর কাকে দেবে? রিজু মামা, বিশাল মামাকে দেবে তো সবাইকে? চলো আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি। আর এই মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে আগামীকাল মিনিমাম 5000 লোক খাওয়া দাওয়া করবে। এখন রাত্রে দল শুধু ঢুকছে, এরকম দল কমসে কম 100-150 দল ঢুকবে। পুরো রাত ওখানে গান বাজনা হবে। আগামীকাল দুপুর 3টে থেকে খাওয়া চালু হবে, রাত 10টা অবধি একভাবে খাওয়া দাওয়া চলবে। এবং যত রাস্তা দিয়ে গাড়ি যাবে তাদের বাটিতে করে প্রসাদ দেওয়া হবে। যাক, অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা মেলা দেখে আসলাম, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।